রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের দিনগুলো কেমন কাটছে আমাকে একটু জানাবে। আমি তো আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরাও একটু আমায় জানিও। এবার আমি একটু বলি যে আমি কতটা অবহেলিত। আমি অবহেলিত কারণ আমি কখনো কারোর কাছে বোঝা হতে চাইনি। ছোটবেলা থেকে শিখেছি আমার কান্না মানেই অন্যদের বিরক্তি, আমার দরকার মানে অন্যদের ব্যস্ততা বাড়ানো। তাই আমি নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছি যাতে আমাকে ছাড়াও সবার চলে। আমি সেই মানুষ যাকে সবাই ভালোবাসে, কিন্তু কেউ বেছে নেয় না। বিপদে পড়লে আমাকে ডাকে, কারণ আমি ফেরাই না। মন খারাপ হলে আমাকে বলে, কারণ আমি বিচার করি না। কিন্তু যখন সব ঠিক হয়ে যায় তখন আমাকে আর মনে থাকে না। আমি হলাম সেই সিঁড়ি যেটা দিয়ে সবাই ওপরে ওঠে, কিন্তু কেউ দাঁড়িয়ে দেখে না সিঁড়িটা কেমন আছে। আমার সবচেয়ে গভীর কষ্টটা কি জানো? আমি অবহেলায় অভ্যস্ত হয়ে গেছি। কেউ মেসেজের রিপ্লাই না দিলে আমি আর এখন কষ্ট পাই না, আমি কারণ বানাই। কেউ আমার জন্মদিন ভুলে গেলে আমি নিজেই নিজেকে উইশ করি। আমি নিজেই নিজের কাঁধে হাত রাখি, কারণ আমি জানি ওই হাতটা অন্য কোথাও থেকে আসবে না। আর এইভাবেই আমি ধীরে ধীরে নিজেকে অবহেলা করতে শিখে গেছি। আমি নিজের ক্লান্তিকে বলি পরে ঘুমাবো, নিজের ক্ষুধাকে বলি পরে খাবো, নিজের কান্নাকে বলি এখন না। আমি অন্যদের জন্য যে মায়াটা রাখি তার এক ফোঁটাও নিজের জন্য রাখি না। তাই আমি যখন বলি আমি অবহেলিত, এটা আমার অভিযোগ না, এটা আমার একটা স্বীকারোক্তি। আমি নিজেকে এতটা সহজলভ্য করে দিয়েছি যে আমাকে আর মূল্যবান মনে হয় না, এমনকি আমার নিজের কাছেও না। জানো তো, কাউকে আঘাত করার জন্য সবসময় কিন্তু অস্ত্রের প্রয়োজন নেই। চাইলে মুখ দিয়ে একজন মানুষকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেওয়া যায়। সেই অস্ত্রের নাম কি বলো তো? সেই অস্ত্রের নাম হলো প্রিয় মানুষ। আমরা যতই শক্ত হই না কেন, আমাদের জীবনে কেউ একজন থাকে যে কিনা তার কথার দ্বারা আমাদের আহত করতে পারবে বিনা সংকোচে। কারণ প্রিয় কিছুর কাছে মানুষ সব সময় দুর্বল। এত দীর্ঘ জীবন আমার এভাবেই হাঁসফাঁস করে কেটে যাচ্ছে। একটা মানুষ নেই যে আমার বেঁচে থাকার অস্তিত্বকে ক্ষয়ে যাওয়া থেকে কুড়িয়ে নিয়ে একটা নিরাপদ আশ্রয় দেবে। কষ্ট, হতাশা, অভাব, এসব কিন্তু আমার এখন খুব পছন্দ। কারণ কি বলতো, আমি দেখেছি যে সুখটা বেশি দিন আমার কপালে শোয় না, কষ্টটা আমার মনে হয় আজীবনের। সুখ আমার জন্য নয়। আমি সুখের খোঁজ করেছিলাম, কিন্তু সেই সুখটা আমার ছিল না আর। মাঝে মাঝে যখন একা মনে হয় তখন আকাশের দিকে তাকাই আর মনে হয় যে ভগবান মনে হয় আমাকে দেখছেন, একদিন সব ঠিক করে দেবেন। সবাই তাদের দুঃখ কষ্টগুলো আমাকে বলে, কিন্তু একবারও জিজ্ঞেস করে না তুই কি ভালো আছিস বা তুমি কি ভালো আছো। কেউ বোঝে না আমার কষ্টগুলো, আমার দুঃখগুলো। আমি মানসিক হত্যাকাণ্ডের শিকার হয়েছি। পৃথিবীর কোনো আদালতেই এই খুনের বিচার নেই, কারণ মানসিকভাবে মৃত মানুষগুলোর কোনো পোস্টমর্টম রিপোর্ট হয় না। সে আমাকে মেরে ফেলে ধন্য হয়েছে, আর আমি বেঁচে থেকে দণ্ডিত হয়েছি। এখন আয়নার দিকে তাকালে নিজের প্রতিচ্ছবি নয়, একটা অগোছালো ধ্বংসস্তূপ দেখতে পাই। একটা মানুষকে কিভাবে ধ্বংস করতে হয়, সত্যি তুমি পেরেছো। আর আমি এটাও বুঝেছি নরম মনের মানুষ হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সব কিছুতেই তোমাকেই ঠকতে হবে। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, একদম গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের ওপর মানা করতে পারি না।
কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজেরই বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যায় যেন তার বিপদটা থেকে সে উদ্ধার হয়ে যায়। আরো কত রকম ভাবে যে নরম মনের হওয়ায় বিপাকে পড়েছি, সত্যিই হিসেব নেই। এই নরম মন হওয়াটাই খুব বড় একটা সমস্যা। তোমাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাবে তারা, কারণ তারা জানে যে এই মেয়েটা তো বোকা। আর এই বোকামি সহজ মনের সরল মনের মেয়েটাকে কত সুন্দরভাবে ঠকিয়ে গেলে, আমি টেরই পেলাম না।